অঞ্জলিকে শ্রাবণ বাইক দিয়ে মেরেছে। অঞ্জলি ব্যাডলি ইনজিওর্ড। হোয়াট? হ্যাঁ ম্যাম। সে কি? হ্যাঁ ম্যাডাম, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। ঠিক আছে ম্যাডাম। ফাগুন, কি হলো দিদি? তুই ওনার সাথে কথা বল, আমি আসছি। হ্যাঁ, কেন? একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। অটো, অটো, ঠিক কথা বল, আমি আসছি। হ্যাঁ, তোমার সাথে যিনি ছিলেন তিনি কোথায়? চলে গেল। মানে? মানে চলে গেল। কেন, কি হয়েছে কি? হ্যালো। তোমরা বসে গেছো? না, এক মিনিট। 1 মিনিট? কি দিদি হঠাৎ করে এখান থেকে চলে যায়। চলে যায়? সে কি, কোথায়? জানি না, ওর কলেজে কিছু একটা হয়েছে। সে কি? তাহলে তাহলে জানি না, রিত তো চলে এসছে। আমি এখন কি করব? কথা বলো, তুমি কথা বলো ওর সঙ্গে। কি কথা বলবো আমি? কি মুশকিল, ইমিডিয়েটলি কথা বলো। ঠিক আছে, আমি কথা বলছি, কিন্তু দিদি যেভাবে মাঝখান থেকে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আমি জানতাম যে ও তোমার সুখ সহ্য করতে পারে না। এটা আমি জানতাম যে ও তোমার সুখের কাঁটা। আমি তোমায় বলেছিলাম। রাজরিত, 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 রাজরিত। কি হয়েছে? কি হয়েছে? কি বলো। ও ওখান থেকে পালিয়ে গেছে। পালিয়েছে মানে? হ্যাঁ, পালিয়েছে। মাঝ রাস্তায় বিদ্যা ফাগুনকে একা ফেলে রেখে পালিয়েছে। না না দাদা, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কেন একা ফেলে পালিয়ে যাবে ও? নিশ্চয়ই নতুন কোনো সমস্যা হয়েছে। যে সমস্যাই হোক না কেন, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হলো আমার মেয়ের ভাবি বিবাহিত জীবন। এর চেয়ে বড় কোনো সমস্যা হতেই পারে না। আমি তো ভাবতেই পারছি না। আরে ওকে ফোন করো। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।